আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে খিচুড়ি রান্না করব। বৃষ্টি আজকে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে অনবরত ঢাকাতে। তাই চিন্তা করছি আজকে শুক্রবার বন্ধের দিন, সবাই বাসায় খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য যা যা উপকরণ লাগে সবগুলো আমি গুছিয়ে সাইডে রেখে দিয়েছি, যেন রান্না করার সময় সমস্যা না হয় বা দেরি না হয়। এখানে চাউল নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি চাউলে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা ভেজে নেওয়ার পরে তেজপাতা, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন 3টা লং দিব, 3টা এলাচ দিব। এলাচ দারচিনি বাজে দেওয়ার পরে আমি এখানে 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ রাঁধুনি বাটা মশলা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ রাঁধুনি মিক্স মশলা, 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি হালকা ভেজে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব কষানোর জন্য, যেন পুড়ে না যায়। খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো। মশলা কষানোর থেকে তরকারি স্বাদ হয় এবং খিচুড়ি স্বাদ হয়, তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলা যত কষাবো ততই স্বাদ বেড়ে যাবে। হয়ে গেছে আমার কষানো। এখন আমি ধুয়ে রাখা চালগুলি দিয়ে দিব। এখানে 2 রকমের ডাউল আছে। হাফ কেজি চাউলের সাথে আমি 250 গ্রাম ডাল দিয়েছি, মুগ ডাল এবং মশারি ডাল। আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ধুয়ে পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। পোলাও চাল যেভাবে আমরা ভাজি করি সেভাবে ভেজে নিতে হবে। 2-3 মিনিট অনবরত ভালোভাবে নেড়ে ভেজে নিব। এখন কোনো পানি দিব না। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আমি পাশের চুলায় গরম পানি করে রেখেছি, সেই পানিগুলো এখন দিয়ে দিব। 5 থেকে 6 মগ পানি দিতে হবে। 250 গ্রাম মগের পানি, মেজারমেন্ট মাপের 250 গ্রাম মগ দিয়ে পানিগুলো আমি 5 মগ পানি দিয়েছি। এখানে হাফ কেজি চাল আছে, 1 পা ডাউল আছে, মোট 3 পা। তো সেই হিসাব করে পানি দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। 2-3 মিনিট পরে আসবো। ঢাকনা খুলে একটু দেখে নিব। ডালগুলো ভালোভাবে বলক আসেনি এখনও, আমি আবার রেখে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখনও পানি আছে খিচুড়িতে, তো আমি যে পানি অর্ধেক টেনে গেছে, এখন বাকি অর্ধেক টেনে যাবে। এখন আর একটু কমে যাওয়ার পরে আমি চুলার নিচেটা তাওয়া বসিয়ে দিব, কিছুক্ষণ দমে রেখে দিব। পাতিলের নিচেটা তাওয়া দিয়ে দিবি, যে পানি গায়ে গায়ে আসছে এই মুহূর্তে পাতিলের নিচেটা তাওয়া বসিয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে পাতিলটা আমি বসিয়ে দিব। তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। চতুর্দিকে ভালোভাবে বলক চলে আসছে, দেখেন কত সুন্দরভাবে বলগাচ্ছে। তো প্রায় হয়ে এসেছে, আমি আরও কিছুক্ষণ দমে রেখে দিব। দেখছেন কত সুন্দর ঝরঝরে, নামানোর পরে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব উপর দিয়ে। ধনেপাতাগুলো আমার বারান্দা বাগানের টব থেকে এনেছি। প্রায় সময় আমি গাছের টব থেকে এনে সবজির সাথে ধনেপাতা দিয়ে আজকে খিচুড়ির সাথে দিব। অনেকগুলো পাতা ফেলেছি আজকে। তো কেমন হয়েছে আমার রান্নাটা? ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, একজন আরেকজনকে সাপোর্ট করবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো হয়ে গেছে আমার খিচুড়ি, এখন আমি গরম গরম পরিবেশন করব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার খিচুড়িগুলো আজকে নাজির শাল দিয়ে রান্না করেছি আমি। সাথে আছে ব্রয়লার মুরগির মাংস কষা, আমি ছোটো ছোটো পিস করে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।